একজন মেয়ে করেছে তার বাবার পর প্রাণহানি আক্রমণ। ধীরেন্দ্র রায় সিংহানির উপর প্রাণহানি আক্রমণ করে বেদিকা রায় সিংহানি এখন জেলে। বেদিকা রায় সিংহানি আর টেকেন অন রিমান্ড। সেই রাতে যখন আমি প্রপার্টির কাগজ নিয়ে দাদার ঘরে পৌঁছালাম তখন দাদা, তুমি আমার সাথে অনেক অন্যায় করেছো, সবকিছু ছিনিয়ে নিয়েছো আমার থেকে। আমি তো ছোট ভাই হয়ে তোমার কাছে আমার অধিকার নিয়ে কোনোদিন ঝগড়া করিনি, কিন্তু এর আগে আমাদের সন্তানেরা একে অপরকে খুন করে। তার থেকে বাঁচার জন্য তুমি যদি আমার অধিকার আমাকে দিয়ে দাও তাহলে ভালো হয় দাদা, নইলে বাধ্য হয়ে তোমার উপর আমাকে কেস করতে হবে। ড্যাড, গত 30 বছর ধরে যে লোক তোমার কথা শোনেনি সে এখন কি শুনবে? তোমার সময় নষ্ট করো না। জেঠুমণি, এই কাগজ সই করে দিন, না হলে। জেঠুমণি, কি হয়েছে? ড্যাড, কেউ জেঠুমণিকে গুলি করে দিয়েছে। হ্যাঁ, ড্যাড, চলো এখান থেকে চলে যাই আমরা। ড্যাড প্লিজ, দাদা গুলি ড্যাড, আমরা লেগেছে। ফেঁসে যাবো। ড্যাড কিছু চলো, তো ড্যাড করতে হবে। বুঝতে পারছো না? চলো, কিছু একটা তো করতে হবে। চলো। আরে রুদ্রাক্ষ, আর এসব পড়ে কি লাভ হবে? ফেলে দে এটা। এখন আমরা আমাদের অংশ ততদিন পাবো না যতদিন না দাদা ঠিক হচ্ছে। না ড্যাড, আমরা আমাদের ভাগ পেতে পারি। জেঠুমণি পুরোপুরি ভেঙে পড়েছেন, সকলের চেয়ে আলাদা হয়ে গেছেন। ওনার সবচেয়ে বড় শক্তি বসুধা, ও ওনাকে ছেড়ে চলে গেছে। ওনার বন্ধু সিনহা সাহাব এখন তো ওনার শত্রু হয়ে গেছে। ওই বাড়িতে এমন একজনও নেই যে ওনাকে সাহায্য করবে। ড্যাড, এটাই সঠিক সময় ওনার বিরুদ্ধে কেস ফাইল করার, যে গত 30 বছর ধরে উনি আমাদের ভাগের ওপর দখলদারি নিয়ে বসে আছেন। কিন্তু বাবু, লোকে কি বলবে যে নিজের দাদার অসহায়তার সুযোগ নিয়ে আমি ওর সবকিছু কেড়ে নিতে চাই, আত্মসাৎ করতে চাই? ড্যাড, তুমি আর কতক্ষণ অপেক্ষা করতে থাকবে? কতক্ষণ? ড্যাড, তুমি জীবনে কিচ্ছু করতে পারোনি শুধু এই কারণে। দেখো ড্যাড, এই সুযোগের সদ্ব্যবহার করো, এই সুযোগ বারবার আসে না। এটা ভুলে যেন রুদ্রাক্ষ যে আমরা এখনো সন্দেহের তালিকায় আছি, কারণ আমাদের ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হয়েছে। আর এই সময় যদি আমরা দাদার উপর কেস করি তাহলে পুলিশ আমাদেরও সন্দেহ করবে। দেখো ড্যাড, ওরা বেদিকাকে রিমান্ডে নিয়েছে শুধুমাত্র এই কারণে। আর অপরাধ প্রমাণ না হলে তখন? ড্যাড, তুমি সারা জীবন শুধু কনফিউশনের মধ্যে রইলে। দেখো ড্যাড, যদি তোমার কিছু না করার থাকে তো করো না, কিন্তু এই প্রপার্টি তো আমি নিয়েই ছাড়বো, লিগালি অথবা ইল্লিগালি। বুঝতে পারছি না কি করব। এই জাল থেকে যত বেরোনোর চেষ্টা করছি ততটা জড়িয়ে পড়ছি। এই জালটা তুমি নিজে তৈরি করেছো সুশান্ত। ওই দিন তুমি বসুধাকে না ফিরিয়ে দিলে আজকে এই সিচুয়েশনে পড়তে না। দেবযানী, তুমি ভালো করেই জানো যে ওই দিন কতটা নেশায় ছিলাম আমি। সো নেশার ঘরে দুটো কথা বলে দিই তো। ওই সময় আমার আর বসুধার মধ্যে প্রচন্ড ঝগড়া চলছিল। আচ্ছা ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে। তুমি যা করেছো ঠিক করেছো, কিন্তু এখন এখন তুমি বেদান্ত আর শ্রেয়াকে সামলাতে পারছো না। কি করে সামলাবো? বেদান্ত তো আমার সাথে কথা বলতেই রাজি নয়। যতক্ষণ না আমি বসুধাকে খুঁজে আনতে পারছি ততক্ষণ পর্যন্ত ও বোধহয় আমার মুখও দেখবে না। কিন্তু কোথায় খুঁজবো? সব জায়গাতে খুঁজে নিয়েছি। বাবা, ঝড় আসে আবার সেটা চলেও যায়। পেশেন্স রাখো, সব ঠিক হয়ে যাবে। পাণ্ডেবাবু, ঝড়কে চলে যেতেই হয়, না হলে ঝড় আসেই বা কেন? ঝড় আসে
আর মানুষকে মোকাবিলা করতে শিখিয়ে যায়। আমি আরো ভেঙে পড়েছি। এক্সকিউজ মি, হ্যালো। পাণ্ডেবাবু, হ্যাঁ বলুন। ধীরেন্দ্র স্যারের শরীর খারাপের জন্য মার্কেটে আমাদের কোম্পানির শেয়ারের দাম অনেক পড়ে যাচ্ছে। এদিকে আবার গার্মেন্টের প্রচুর অর্ডার পেন্ডিং পড়ে রয়েছে। দীক্ষিত সাহেব, আপনি কেমন ম্যানেজার? এত ছোট একটা ব্যাপার ম্যানেজ করতে পারছেন না? পাণ্ডেবাবু, আর কি ম্যানেজ করব? এদিকে তো এই রকম অবস্থা, ওদিকে আবার টেক্সটাইলের ওয়ার্কার্সরা স্ট্রাইকে যাবার হুমকি দিচ্ছে। দেখুন দীক্ষিত বাবু, দৈনিক দর্পণ আমরা চালাচ্ছি, রায় সিংহানিয়া সাহেব নেই, তবু এটা কি করে হচ্ছে? কোম্পানির সমস্ত ওয়ার্কার্সরা ইনসিকিউর ফিল করছে। এই সময় রায়সিংহানিয়া পরিবারের কোনো মেম্বার যদি সামনে না আসে, তবে তো আমাদের টেক্সটাইল মিলের তালা ঝুলবে। পাণ্ডেবাবু, আপনি একটা কিছু করুন না। ওকে। কি হয়েছে পাণ্ডেবাবু? কার ফোন? ওই দীক্ষিত বাবুর। অফিসে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। বাবা বেদান্ত, এখন ওই সময় এসেছে যে তুমি রায় সিংহানিয়া সাহেবের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও। আমি? হ্যাঁ তুমি। এটা রায় সিংহানিয়া পরিবারের অস্তিত্বের প্রশ্ন, নইলে দৈনিক দর্পণের সাথে সাথে সব কোম্পানিতে তালা পড়ে যাবে। কি বলছেন আপনি পাণ্ডেবাবু? আপনি তো জানেন এসব বসুধাদি দেখে। কেউ চলে গেলে জীবন কিছুক্ষণের জন্য থেমে নিশ্চয়ই যায়, কিন্তু শেষ হয়ে যায় না। তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে তোমার দায়িত্ব বুঝে নিতে হবে। পাণ্ডেবাবু, আমি সব বুঝতে পারছি, আপনার কথাও মানছি, কিন্তু এমনকি বাবাও তো দিদির উপর নির্ভরশীল ছিল। যদি আমাদের পরিবার আর বিজনেসকে বাঁচাতে হয়, তবে দিদিকে খুঁজে বের করতে হবে, নয়তো সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। মিস বেদিকা রায় সিংহানিয়া, বসুধার ঠিকানা তো আপনাকে বলতেই হবে। এটা কি সঠিক যে বসুধা আপনার বাবার অবৈধ সন্তান? অ্যাকচুয়ালি বসুধার এইভাবে বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়াটা খুব অবাক করছে। ব্যাপারটা এরকম নয় তো যে আপনারা দুজনেই আপনাদের বাবাকে মারার চেষ্টা করেছেন? আমাকে নিয়ে যে প্রশ্ন আছে আপনি প্লিজ সেইগুলোই জিজ্ঞেস করুন। সবকটা প্রশ্ন আপনার আর আপনার পরিবারের সঙ্গে সম্বন্ধিত, আর আপনি যে আমার কাছে লুকোতে চাইছেন সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। অ্যাসাইলামে বসুধার সঙ্গে মিস্টার ধীরেন্দ্র রায় সিংহানিয়া ঝগড়া হয়নি? বসুধা কি ওনাকে মারার হুমকি দেননি? আপনি আমার ফিঙ্গারপ্রিন্টস পেয়েছেন না? আপনি আমার নামে কেস করুন। বসুধাকে কেন মাঝখানে টেনে আনছেন আপনি? আই লাইক দিস। চলুন, টানছি না বসুধাকে। এবার আপনি আমাকে এটা বলুন তো যে ওই বন্দুকের উপর আপনার হাতের ছাপ কি করে এলো? ওই বন্দুকটা আমার, আমি ওটা বাবাকে দিয়েছিলাম। ইউ মিন টু সে যে আপনি আপনার বাবাকে বন্দুক দিয়েছিলেন আত্মহত্যা করার জন্য? কিন্তু আপনি জানেন কি যে কাউকে সুইসাইড করার জন্য প্ররোচনা দেওয়াও একটা অপরাধ? তাহলে ঠিক আছে, আমি ওনাকে সুইসাইড করার জন্য উস্কিয়েছি, এটা অপরাধ, শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত আমি। যেভাবে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদের বাঁচানোর চেষ্টা করছেন, আমার সন্দেহ হচ্ছে এই কাজটা আপনাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ করেনি তো? অথবা এটাও হতে পারে যে এই কাজটা আপনারা সবাই মিলে করেছেন। ইউনো, বড় লোকের বাড়িতে এরকম অনেক সময় হয়ে থাকে, সম্পত্তিতে নিজের নিজের ভাগ বুঝে নেওয়ার জন্য। আমি কিছু বুঝতে পারছি না। ইনফ্যাক্ট ইউ ডোন্ট মেক এনি সেন্স। আপনি আমাকে ধরেছেন, আমার উপর দোষ চাপিয়েছেন, এখানে নিয়ে এসেছেন, তাহলে যা কিছু করার আমার সাথে করুন না। আমার পরিবারকে মাঝখানে কেন নিয়ে আসছেন? হ্যালো স্যার, এক্ষুনি ল্যাব থেকে নতুন রিপোর্ট এসেছে। আপনি যদি এগুলো দেখে নেন, হয়তো আপনার ইন্ট্রোগেশনের আর কোনো দরকার হবে না।
এই রিপোর্ট অনুযায়ী তো মিস্টার ধীরেন্দ্র রায় সিংঘানির ওপর ওই গান থেকে কোনো গুলি চালানো হয়নি, যাতে বেদিকার হাতের ছাপ ছিল। তাহলে এই গুলিটা চালালোটা কে? সেটা খুঁজে বের করা আপনার কাজ। আপনি? আমি সেই হয়তো যাকে আপনি খুঁজছিলেন, বসুধা রায় সিংঘানিয়া। ও, তাহলে আপনিই বসুধা রায় সিংঘানিয়া। হোয়াট আ কোইন্সিডেন্স! ল্যাব রিপোর্ট এসে পৌঁছলো না আর দোষী স্যারেন্ডার করতে চলে এলো। দোষী? আমি এখানে সারেন্ডার করতে আসিনি বিক্রম বাবু। আমি নিজের বোনকে ছাড়ানোর জন্য বেলের কাগজ নিয়ে এসেছি। চলুন ধরে নিলাম আপনি দোষী নন, কিন্তু সাসপেক্ট তো করা যায়। আপনার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? কোনো ওয়ারেন্ট? ওয়ারেন্ট পেতে খুব একটা দেরি হবে না মিস রায় সিংঘানিয়া। আপনি কি এটা আমাকে বলতে পারেন যে রাত্রে আপনার বাবার ওপর গুলি চালানো হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি এখন আপনার একটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। যদি আপনার কাছে আমার বিরুদ্ধে কোনো রিপোর্ট থাকে, কোনো প্রমাণ থাকে, তাহলে আমি আসবো ইন্টারোগেশনের জন্য। এখন আপাতত আপনি আমার বোনকে প্লিজ রিলিজ করে দিন বিক্রমবাবু। পেপারস আছে আমার লয়ারের কাছে। বেদিকা এখন রিমান্ডে আছে। এক্ষুনি তো আপনি বললেন যে ওই বন্দুক থেকে গুলি বেরোয়নি যেটা আমার বাবাকে বেদিকা দিয়েছিল। এই কেসটা চলাকালীন আপনি কী কারণে বেদিকাকে রিমান্ডে রাখতে চান? তাই পেপারস নিন আর আমার বোনকে ছেড়ে দিন। আমি অপেক্ষা করব। আরে বেদান্ত শোনা, এখানে কেন বসে আছিস? হ্যাঁ, এত চিন্তা কেন করছিস তুই? ঠাকুমা, হয়েছে? চিন্তা করবো না তো কি করব? পুরো বিজনেস ভেঙে পড়েছে। ওয়ার্কার্সরা স্ট্রাইকে যাওয়ার কথা বলছে। কনস্ট্রাকশন সাইটে কাজ বন্ধ হয়ে গেছে। দৈনিক দর্পণে কি হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু জানি না। দেখ শোনা, কেউ পেটের থেকে শিখে আসে না। বাকিরা যেভাবে শিখেছে তুইও সেইভাবে শিখে যাবি। ঠাকুমা, যতদিনে বুঝবো শিখবো ততদিনে সব শেষ হয়ে যাবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। বসুধা দিদি ওই মুহূর্তে নেই। বাবা সব জানে, সব বুঝতে পারছে, শুধু বলতে পারছে না। আমি গিয়ে জিজ্ঞেস করলেও কি জিজ্ঞেস করব? কি আমি কিছু বুঝতে পারছি না, কি করব? বেদান্ত, তুমি এইভাবে কথা বলছো কেন? তোমার কাকা এখনো বেঁচে আছে বাবা। দাদার শরীর খারাপ তো কি হয়েছে? আমি আছি না, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই বাবা। আমি ফ্যামিলির সাথে আছি, কোনো বিপদ আসতে আমি দেব না। থ্যাংক ইউ কাকা। কোথায় চলে গিয়েছিলিস তুই? তুই জানতে পেরেছিস তো? দেখ বসুধা, অনেক হয়ে গেছে। বাবার অন্যায়ের শাস্তি আমাদেরকে দিস না, চুপচাপ চল। খেয়াল রাখিস নিজের। বসুধা, বসুধা! স্যার, আপনার কি মনে হচ্ছে একটা মেয়ে নিজের বাবাকে গুলি করতে পারে? বাকিদেরটা বলতে পারবো না, কিন্তু এই মেয়ে তার বাবার উপর গুলি চালাতেই পারে। বসুধা, বসুধা, প্লিজ স্টপ। হোয়াটস রং উইথ ইউ? আন্টি কোথায়? ওনাকে নিয়ে আসিসনি কেন? আমি শুধু তোর জন্যই এসেছিলাম বেদিকা, আবার চলে যাচ্ছি। আমাদের সবাইকে ছেড়ে? তোরা সবাই এত বড় হয়ে গেছিস বেদিকা, যে নিজেরাই নিজেদের খেয়াল রাখতে পারিস। এখন মায়ের আমাকে দরকার, আমাকে যেতে হবে। আন্টির জন্য কত লড়াই করেছি আমি বসুধা, তোর থাপ্পড়ও খেয়েছি আমি। একদিক দিয়ে দেখলে আত্মীয়তা হয়ে গেছে ওনার সাথে। বেদিকা, এই সম্পর্কের আর অনুভূতির অজুহাত দিস না আমাকে। আমার আর এসবে কিছু যায় আসে না। হ্যাঁ, এই জন্য বাবাকে দেখতে আসিসনি। হি ইজ প্যারালাইজড। একবার দেখা তো কর। ওই মানুষটা বাঁচুক বা মরুক,
তাতেও আমার এখন কিচ্ছু যায় আসে না। আর আমরা, আমি, শ্রেয়া, বেদান্ত, কিচ্ছু এসে যায় না। বেদিকা, মা প্রায়োরিটি এখন আমার। তোরা নিজেদের সামলানোর জন্য আছিস তো? বসুদা দেখ, আমাদেরকে নিয়ে তোর কোনো চিন্তা নেই বুঝতে পারছি, কিন্তু বিজনেসের অবস্থা দেখ ভেঙে পড়ছে। তুই ছাড়া কেউ কিচ্ছু বুঝতে পারবে না ওখানে, কেউ সামলানোর নেই ওটা। ওই বিজনেসটা না জানি কতজনের লাশের ওপর উঠে তৈরি করেছে ধীরেন্দ্র রায় সিংহানিয়া। ওই বিজনেসটা ভেঙে যাওয়াটাই হয়তো আমাদের কাছে সব থেকে বড় প্রায়শ্চিত্ত হবে। কোনো তো সম্পর্ক আছে যা তোকে আটকাতে পারে। বসুদা, বসুধা, তুমি ছিলে কোথায় এতদিন? এখানে সবাই, আমি এত চিন্তিত ছিলাম, তোমার সব জায়গায় খুঁজেছি পর্যন্ত। অনেক রাগ দেখিয়েছ, চলো বাড়ি চলো। আমি জানি তুমি খুব রেগে আছো, আমার ওপর অসন্তুষ্ট, আর এটাই তো স্বাভাবিক। রাগ তো আমারও হয়েছিল বসুধা, কিন্তু হ্যাঁ, এটা কোনোদিনও ভাবিনি যে এতটা খারাপ কথা বলবো তোমার সাথে। সেদিন হয়তো নেশার ঘরেই আমি তোমাকে নেশার অজুহাত দেখিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে চলে যাওয়াটা ছেড়ে দাও সুশান্ত। আর তাছাড়া সেদিন তুমি যা যা বলেছিলে তাতে কিছু ভুল ছিল না। আমাদের সম্পর্কের কিচ্ছু বেঁচে ছিল না। যদি কিছু থাকতো তাহলে তুমি আমাকে সাহায্য করতে। আমি সেদিন এসেছিলাম তোমার কাছে ক্ষমা চাইতে, সাহায্য চাইতে, কিন্তু তুমি আমাকে একলা ছেড়ে দিলে। কেননা সেই সময় তোমার রাগ ছাড়া তোমার মাথায় কিচ্ছু ছিল না। তুমি ঠিক বলেছিলে, আমাদের সম্পর্কটা মরে গেছে। আমি মরে গেছি তোমার কাছে। তাহলে যাও, নতুনভাবে শুরু করো নিজের জীবন। একজন মরাকে বাঁচিয়ে কোনো লাভ নেই সুশান্ত। আর পিছন ফিরে তাকাস না বসুধা। যতই এই সম্পর্ক আবার ফিরে আসুক, এখন শুধু দায়িত্ব পালন করার জন্য বেঁচে থাকতে হবে, সম্পর্কের জন্য নয়।